ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, আমাদের রব কি? আরো জোরে, জোর হলো না? আরে দিয়ার পাড়াবাসী, এই রব নাম কায়েম করতে হবে দুই জায়গায়। একটা হলো জমিনের মধ্যে বন্ধু, আর একটা হলো বডি কন্ট্রাকশনের মধ্যে। জমিনের মধ্যে যদি রবকে যদি আপনি মেনে নিতে পারেন, রবের আইন যদি আপনি মানতে পারেন, রব যে কাজগুলো করতে বলেছেন ওই কাজগুলো যদি আপনি করতে পারেন, রব যেই কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওই কাজ থেকে যদি আমি আপনি বিরত থাকতে পারি, আল্লাহ বলেন কি বলেন দেখেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের ইন্তেকালের আগে আগে আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করে দেই, আর ফেরেশতারা এসেই বলতে থাকে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সংবাদ? জাহান্নামের? জান্নাতের সুসংবাদ। মুমিনদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন। ও বন্ধুগণ, এইবার আপনারা বলুন তো দেখি, আমরা যে এই পৃথিবীর মধ্যে আসছি, আমরা যে ডাকি আল্লাহকে, আমরা বলুন তো দেখি কাকে ডাকি? আর জোরে বলেন কাকে? বলুন তো দেখি, আল্লাহ যে আমাদের সাথে পরিচয় হয়েছে, আমরা আল্লাহ বলে ডাকি, এটা হলো একটা প্রিয় নাম, মহব্বতের নাম, ভালোবাসা। কিন্তু আল্লাহ পাক বান্দাদের সাথে যত জায়গায় পরিচয় হয়েছে সব জায়গায় রব নামে পরিচয় হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি, সর্বপ্রথম কোথায় রবের পরিচয় হয়েছে? আলমে আরওয়াহ, রূহের জগতে সমস্ত রূহদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায়া দিয়া একটা ওয়াজ করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন সকলে মিলে আমরা বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের সব। জোরে বলেন একবার আল্লাহু আকবার। রব ওই দিন আমরা পরিচয় দিয়েছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের বিধানদাতা। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলুন তো দেখি কোরআনুল কারীমের যে প্রথম নম্বর সূরা, সূরাটির নাম কি? আরো জোরে বলেন। সূরা ফাতিহা, তার মানে আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ অনেক সময় ভালো বুঝি, কিন্তু সূরা ফাতিহা অনেকেই বুঝতে চায় না। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা কি পড়তে পারেন? কথা কয় না, পারতে পারেন? সবাই পড়তে পারবে না? প্রথম নম্বর আয়াত আমার সাথে পড়েন দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, একটু খেয়াল করেন এখানে রব আছে না নাই? আর জোরে বলেন। প্রশংসা হবে কার নামে? আল্লাহর নামে, রবের নামে। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার ভাইরা, কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, সূরাটির নাম সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ আকবার, এত সুন্দর আপনাদের আওয়াজ। কুল আউযু বিরাব্বিন, এখানে রব আছে না নাই? বন্ধুগণ, এর আগের সূরাটা 113 নম্বর যে সূরাটা, সেটা হলো সূরাটার নাম সূরা ফালাক। ওই সূরার মধ্যে আল্লাহ প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। ও রব্বিল, এখানে রবের আছে না নাই? কথা কথা আছে না নাই? বন্ধুগণ, আমরা যখন নামাজের মধ্যে যখন আমরা দাঁড়ায়া যাই, সূরা ফাতিহার পর আর একটা সূরা বিলানোর পরে যখন আমরা কি করি? রুকুতে যাই। আল্লাহু আকবার বলে রুকুতে যাই না? রুকুর তাসবিহ পড়তে পারেন না? সবাই পড়েন দেখি। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ও মুসলমান, বলুন তো দেখি রুকুর মধ্যেও রব আছে না না? ওই রবকে চেনার দরকার আছে না নাই? রবকে পাওয়ার দরকার আছে না নাই?
এরপরে যখন সিজদাতে যাই, সিজদার মধ্যে সিজদার তাসবিহ যখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা এখানেও রব, নামাজ শেষ করে ডানে আর বামে সালাম ফেরার পরে আল্লাহর কাছে যখন দোয়া করি তখন কি বলি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও রব আছে না? রব ছাড়া কি দোয়া হয়? কথা কয় না, রব ছাড়া কি দোয়া হয়? কিন্তু আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 48,000 পীরের দরবার। কত হাজার? আর একটু জোরে কয় না, কত হাজার? 48,000 পীরের দরবার। পীরের বিরুদ্ধে কিন্তু আমি নয়, কেউ আমরা পীরের বিরুদ্ধে নয়, যারা হক্কানি পীর, হক্কানি পীরের পক্ষে আমরা। কথা কন ঠিক না? ঠিক। কিন্তু ভণ্ড পীরের, ভণ্ড পীরের কি স্থান দেওয়া যাবে? কথা কন, ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে। ও বন্ধুগণ, বলুন তো 48,000 পীরের দরবারে প্রথম নম্বর আকর্ষণটা কি? প্রথম নম্বর আকর্ষণ যেটা, সেটা হলো জিকির। কথা কয় না কি? আর জোরে বলেন, জিকিরের কথা কোরআনে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? জিকির কি খারাপ? জিকির কি খারাপ? এরপরে বলুন 2 নম্বর যেটা, সেটা হলো, আরে বন্ধুগণ 2 নম্বর যেটা, সেটা হলো সিন্নি, তাবারক। জোরে বলেন কি? তাবারক কি খারাপ? এটা একটা বরকতি জিনিস। তবে প্রথম নম্বর যে জিকির, জিকিরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, এই জন্য জিকিরের বিরোধিতা করা যাবে। আর একটু জোরে বলেন, জিকির আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির কি? আর একটু জোরে বলেন, উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার বাংলাদেশে যে জিকিরের মানে নামে কিছু ভণ্ডামি আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? 2000 সম্ভবত 12 সালে আমি গিয়েছিলাম নওগাঁতে। আমার বাবা 2000 আগেও গিয়েছিলাম আমার বাবার সাথে, এরপরে শেষ যাওয়া গিয়েছিলাম আমি 2000 সম্ভবত 12 সালে। তো 12 সালে যাওয়ার পরে যেখানে ওয়াজ হয় সেখানে মানুষ কেঁদে কেঁদে চোখের পানি ফেলায়। কিন্তু আশেপাশে যায় দেখি বিভিন্ন জায়গায় তাবু টানায় মহিলা পুরুষ একত্রিত হয়ে এরকম গুতাইতেছে, আছে না নাই? কথা কয় না। গেছেন নাকি নওগাঁতে আপনারা? পুরুষ মহিলা একত্রিত হয়ে এরকম কেনি দিয়ে গোতায়। আশ্চর্য ব্যাপার। কয়েক জায়গায় গেলাম, যায় দেখি সবাই এরকম কেনি দিয়ে গোতায়। ও বন্ধুগণ, আজ থেকে 4 বছর আগে আমি গিয়েছিলাম ফরিদপুরে মাহফিলে যাচ্ছিলাম, আমি মাগুরাতে গেলাম। আমার ক্যামেরাম্যান আমার সাথে ছিল। মাগুরাতে যাওয়ার পর সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে, সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ল্যাংটা বাবার দরবার। নাউজুবিল্লাহ কয় না, আসে কে? আর জোরে বলে, ল্যাংটা কি বাবা হয়? কথা কল, ল্যাংটা কি বাবা হয়? আমি ক্যামেরাম্যান ড্রাইভারকে বললাম, ল্যাংটা যে বাবা হয় একটু দেখার দরকার। গাড়িটা ওখানে থামাইয়া দিবার যখন কি করলাম, ল্যাংটা বাবার দরবারে গেলাম, যাইয়া দেখি সবাই 3 ইঞ্চি সালোয়া লাল কাপড় দিয়ে ঢাকার, সবগুলো ফাঁকা। আমি দেখি চিন্তা করলাম, আল্লাহ কোন জগতে আসলাম? এই জগতে আল্লাহ তুমি কেন নিয়ে আসলাম? সবাই যখন আমরা একটু হাসাহাসি করতেছিলাম, একজন ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি হাসবেন না, আমাদের এই অবস্থা দেখতেছেন, ভিতরে মাল আছে। ভিতরে যখন গেলাম, দেখা দেখি থাই গ্লাসের মধ্যে টাচ করা লাগবে। থাই গ্লাসটা যখন টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে থাই গ্লাস খুলে গেল। ভিতরে যায় দেখি ওর যে উস্তাদ, মানে ভণ্ড পীর, ওর 1 ইঞ্চি শর্ট। ও বন্ধুগণ আমার ভাইরা, আমার এগুলো কি আসলে কি বলুন তো দেখি? পীরের কি দরবার? জোরে বলেন বন্ধুগণ, এই সমস্ত ভণ্ডর দরবারে যাওয়া যাবে? আর একটু জোরে বলেন, যাওয়া যাবে? এই জন্য আপনি পীরের দরবারে যান, হক্কানি আল্লাহর ওয়ালার দরবারে যান, ওই পীরকে একটু পরীক্ষা করে তারপরে যান। কথা কোন ঠিক না? ঠিক। পীরকে একটু যাচাই বাছাই করার দরকার নাই। পীর মানে কি জানেন? ওস্তাদ, শিক্ষক। আপনাকে রাস্তা দেখাবে। সে যদি নিজেই যদি পথভ্রষ্ট হয়ে থাকে, ও যদি রাস্তা ছেড়ে যদি পুকুরের মধ্যে থাকে, নদীর মধ্যে থাকে, তাহলে কি সে জায়গায় যাওয়া যাবে? কথা কোন যাওয়া যাবে? এই জন্য একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? এই কথা কোন না কেন, আছে না নাই? একটু কিন্তু আছে, খুব খেয়াল করেন।
বন্ধুগণ আমার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। এই জন্য পীরের দরবারে আপনি যাবেন, একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যাবেন। এক মুরিদ পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। কার কাছে? পীরের কাছে মুরিদ হয়েছে। পীর সাহেব কিবার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। বাড়িতে আসবেন, খেয়াল করেন, বাড়িতে আসবেন। অবন্ধগণ আমার ভাইয়েরা আমার, বাড়িতে আসবেন এমন সময় ওই যে মুরিদ তার বউকে ডাক দেয়া বলতে, বউ তোমার কাছে 1000 টাকার একটা নোট আছে, ওই নোটটা দেওয়ার পীর সাহেবের জন্য বাজার করে নিয়ে আস। ওই দেখো এই 1000 টাকা আমি রেখে দিয়েছি, আমার মুরব্বী বাবা মা যখন আসবে তাদেরকে বাজার করে খাওয়ানোর জন্য রেখে দিয়েছি, তোমাকে টাকা দিতে পারবো না, তোমার টাকা দিয়ে তুমি বাজার করো। টাকা দিয়ে যখন বাজার করেছে, অবন্ধগণ আমার ভাইরা আমার, বাজার করতে যখন চলে গিয়েছে, এমন তো অবস্থায় পীর সাহেব ঘরের ভিতরে ঢুকছে। পাশের রুমে রয়েছে, আর পাশের রুমে ওই যে মুরিদের বউটা পাটার মধ্যে এরকম করে মরিচ বাটতেছে আর গুনগুন গুনগুন করে কাঁদতেছে। পাটার মধ্যে মরিচ বাটার কি করে? গুনগুন গুনগুন করে কাঁদতেছে। পীর সাহেব তো চিন্তা করলে আমার মুরিদও নাই, আমার একটু ওই মুরিদের বউকে একটু দেখার দরকার। লুচ্চা পীর আছে না? কথা কয় না, কথা কয় না, লুচ্চা পীর নাই। এই সুযোগে পীর সাহেব আস্তে করে উঠিয়া মুরিদের বউয়ের পিছনে যা ডাক দাও, তুমি কান্দো কেন? কি জন্য কান্দো? কি জন্য কান্দো? আরো জোরে জোরে কান্দে। কয় কাঁদো কে? কয় কাঁদার কারণ হলো আমি যে কি জন্য কাঁদতেছি এইটা যদি জানেন তাহলে আপনিও কাঁদা শুরু করবেন। পীর সাহেব কয় আমি যে কি জন্য কাঁদতেছি এটা যদি আপনি জানেন আপনিও কাঁদবেন। কয় কি জন্য কাঁদতেছ? ডাক দিয়া বলতেছে, আমার স্বামী আপনার কাছে মুরিদ হয়েছে, আমার স্বামীর পীর আপনি, এলাকার মানুষ জেনে গেছে আপনি আজকে আমার বাড়িতে আসবেন। এই জন্য আশেপাশের মানুষ আমাকে বলেছে যেহেতু পীর সাহেব আসবে, পীরকে একটু পরীক্ষা নিরীক্ষা করবো। কয় কেমন করে পরীক্ষা করবে? কয় তুমি বেশি বেশি করে পাটার মধ্যে একটু মরিচ বাটবা, ওই মরিচ বাটাটা তোমার ওই পীর সাহেব, তোমার স্বামীর পীর সাহেবের চোখের মধ্যে দিয়ে একটু পরীক্ষা করব, আসলে এই সঠিক পীর না ভেজাল পীর। মরিচ বাটা যদি চোখে দেয় থাকা যাবে? যখনই বলেছে পীর সাহেব এই এলাকার মানুষ আপনার চোখের মধ্যে মরিচ বাটা দিবে, যার কারণে এরকম করে আমি গুনগুন করে কান্দি। ডাক দেয়া বলতেছে আর কোনো কথা নাই, একেবারে সোজাসুজি ব্যাগটা নিয়ে এবার দৌড় শুরু করেছে। মুরিদটা এবার ঘরের ভিতরে ঢুকে দেখে পীর সাহেব নাই। বউকে ডাক দেয়া বলতে, কি ব্যাপার আমার পীর সাহেব ওদের কোথায় গেল? কয় তোমার পীর সাহেবের কথা কি বলবো? দেখেন হেকমতওয়ালা স্ত্রী আবার ডাক দিল, তোমার পীর সাহেবের কথা কি বলবো? তুমি বাজার করতে গিয়েছো, ভালো মন্দ খাবারের জন্য বাজার করতে গিয়েছো, মরিচ বাটতেছিলাম, তোমার পীর সাহেব এসে বলতেছে একটু মরিচ বাটা দাও, আমি চোখের মধ্যে লেবো। বললাম না, আপনি হলেন আমার স্বামীর পীর, আপনাকে মরিচ বাটা দেওয়া যাবে না। কয় না দিতেই হবে। কয় না দেব না। কয় না দিতেই হবে। এক পর্যায়ে আমি যখন দেইনি রাগ করে চলে যায়, ডাক দেওয়ালে, বিবি রে টেনশনের কোনো প্রয়োজন নাই, তুমি মরিচ বাটা না দিলে কি হবে? আমি আমার পীর সাহেবকে নিজে হাতে একটু মরিচ বাটা দিতে চাই, একটা বাটির মধ্যে মরিচ দাও, আমি নিজে হাতে মরিচ লাগাবার চাই। আর কি থাকবে? কথা কয় না, আর থাকবে? এবার যখন মরিচের বাটি নিয়ে মুরিদ দৌড়ায় দৌড়ায় যাইতেছে আর বলতেছে, ও পীর সাহেব হুজুর দাঁড়ান, আমার বউ আপনাকে মরিচ বাটা না দিলে কি হবে? আমি নিজে হাতে মরিচ বাটা দেব। ও আরো দৌড়, ব্যাগ ট্যাগ ফালাইতে দৌড়। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য পীর সাহেবের কাছে আপনি যাবেন, বাধা আপনাদেরকে দেব না, কিন্তু পীর সাহেবকে একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। এত সময়ের আলোচনা বলতেছিলাম, রবকে চিনতে হবে, রবের আইন আমাদেরকে মানতে হবে বাবা। তাহলে বলুন তো, রুহের জগতে রব, ও বন্ধুগণ, রুহের জগতে যদি রব থাকেন, এবার আপনারা বলুন সূরা ফাতিহার মধ্যে রব, সূরা নাসের মধ্যে রব, ও বন্ধু সূরা ফালাকের মধ্যে রব, সিজদার মধ্যে রব, রুকুর মধ্যে রব, দুয়ার মধ্যে রব। ও বন্ধুগণ, আমি আপনি যখন মারা যাব, বলুন তো ওই কবরের মধ্যে প্রথম নম্বর প্রশ্ন করা হবে কোন কার সম্পর্কে? মান রব্বুকা। কথা কোন ঠিক না? ঠিক। ও বন্ধু, আলমে আর ওই রুহের জগতে রব, কবরের জগতে রব,
সবচেয়ে মজার ব্যাপার হলো জান্নাতে যখন যাবা আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতি মেহমানদেরকে, জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন উনজুর ইলা রাব্বিনা, তোমরা তোমাদের রবের দিকেই থাকো। আর একটা বার কি চিল্লায়া বলা যাবে না একবার আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? তোমরা তোমাদের রবের দিকেই থাকো। ও বন্ধুগণ, আমি কিন্তু রব বোঝাইতেছি, খেয়াল করেন। তাফসীর ইবনে তাবারির ভিতরে দেখলাম রব শব্দ আসছে 63 বার, তাফসীরে বাইজাবির মধ্যে রব শব্দ আসছে 57 বার, তাফসীরে ফি জিলালের কোরআনের মধ্যে রব শব্দ আসছে 69 বার, তাফসীরে কাবীরের মধ্যে রব শব্দ আসছে 79 বার। আমি চিন্তা করলাম আল্লাহ, এত যদি রবের অর্থ বলতে যাই তোমার বান্দাদের ধৈর্য হবে না। কোরআন গবেষণা করে মুফাসসিরগণ দেখলেন কোরআনের মধ্যে আল্লাহ নিজেই রবের ব্যাখ্যা করেছেন 7 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে, জোর বলো না, আরো জোরে। এক নম্বর যেটা সেটা হলো সৃষ্টিকর্তা। জোরে বলেন কি কর্তা? আর একটু জোরে বলেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমরা ওই রবের দাসত্ব করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আওয়াজ হয় নাই, জোরে বলেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের মাউত দিবেন কে? আওয়াজ না, আরো জোরে বলেন, আওয়াজ দেন। আমাদের মাউত দিবেন কে? 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলুক, আয়াত নাম্বারটা হলো 2। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক, মাউতের মালিক। তাহলে বলুন তো আমাদের সৃষ্টি করেছেন, আবার মাউত দিবেন, আবার মাউত দিবেন। এইবার বলুন তো দেখি আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, তাই না? এইবার বলুন এই মাইক সৃষ্টি করেছেন কে? বুঝে শুনিবেন কে? মাইক সৃষ্টি করেছেন মানুষ, কিন্তু ব্রেন দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বন্ধুগণ, আমার আলম ভাই আজকে এই যে ভাই 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 সাউন্ড সিস্টেম, আমার আলম ভাই এই যে দেখেন পিছন দিয়ে যায় যে যন্ত্রপাতি লাগাইছে, আপনি যদি না বুঝেই চিন্তা করেন না এখান দিয়ে আমি লাগাবো না, আমি পিছন দিয়ে লাগাবো, তাহলে কি মাইক কথা বলা যাবে? এই মাইক সৃষ্টি করেছেন মানুষ, একটা ক্যাটালগ দিয়েছে। সৃষ্টি করার পর কি দিয়েছে? একটা ক্যাটালগ, একটা বই দিয়েছে যে এইভাবে চালাইতে হয়। কথা বলেন ঠিক না? ঠিক। আমাকে যদি আপনি এখানে বসান, আমি কি এই মাইক চালাইতে পারবো? চালাইতে পারবো, কারণ এই মাইক সম্পর্কে, বই সম্পর্কে আমার ধারণা কথা একেবারেই নেই। স্যালো মেশিন কে বানাইছে? জোরে বলেন না রে বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? স্যালো মেশিন কে বানাইছে? এইবার বলুন মোবাইল কে বানাইছে? বন্ধুগণ আমার ভাইরা, মাইক সৃষ্টি করতে, মাইক সৃষ্টি করে একটা ক্যাটালগ দিল, একটা বই দিল। স্যালো মেশিন সৃষ্টি করার পরে স্যালো মেশিন একটা ক্যাটালগ দিয়েছে, একটা বই দিয়েছে। ওই যে হ্যান্ডেলটা ঢুকায় দেয়, হ্যান্ডেলটা ঢুকায় না, হ্যান্ডেলটা ঢুকায় না, হ্যান্ডেলটা ঢুকানোর পর একটা কান আছে না নাই? কান, এটার নাম কি? কম্পিসার। কথা বলেন ঠিক না? ঠিক। এই কানটা যত সময় পর্যন্ত টান দিয়ে না ধরা হয় এত সময় কি স্টার্ট হয়? কথা বলেন স্টার্ট হয়। তার মানে হ্যান্ডেলটা ঢুকানোর পরে কানটা দিয়ে আপনি ধরে এইরকম ঘোরাইতেছেন, ঘোরাইতেছেন, ঘোরাইতেছেন সারাটা দিন। কানটা তোলার পরে যদি আপনি এরকম ঘোরাইতে থাকেন আর কানটা যদি না ছেড়ে দেন, তাহলে কি আপনার স্টার্ট হবে? তার মানে বই আছে, ওই বইয়ের মধ্যে লেখা আছে একটা পর্যায়ে কিন্তু কম্পিউটারটাই কানটা ছেড়ে দেওয়া লাগবে, তাহলে স্টার্ট হবে। আরে বন্ধু আমার ভাইরা, আমার মোবাইল কোম্পানি মোবাইল বানানোর পরে একটা ক্যাটালগ দিয়েছে, একটা বই দিয়েছে, সেটা হলো কি? ফোন আসলে পরে সবুজটা টিভি দিতে হবে। কথা কয় না? সবুজটা টিভি লাগে না? সবুজটা টিভি দিয়ে কথা বলতে আপনি চিন্তা করতেছেন আমি কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আজকে ওই বইটার কথা শুনবো না, ওই মালিকের কথা শুনবো না, আজকে আমি লালটা দিয়ে কথা বলবো। কথা হবে? লালটা দিয়ে কথা বলা যায়?
সারাটা দিন যদি আপনি ফোন আসতে চান লালটা দিয়ে আপনি কি করতেছেন, রিসিভ করতেছেন। ও বন্ধুগণ আমার ভাই না আমার খেয়াল করুন, আপনি যদি মৃত্যু পর্যন্ত লালটা দিয়ে আপনি টিভি দিয়ে কথা বলতে চান কখনো কথা বলতে পারবেন না রে ভাই। ও মুসলমান ইমানদারেরা, এইবার আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো দেখি, যদি কালে আপনার মাইক সৃষ্টি করতে একটা বই দেয় মাইক বাজানোর জন্য, ও বন্ধুগণ স্যালো মেশিন বানানোর পরে একটা যদি ওই বই দেয় স্যালো মেশিন চালানোর জন্য, মোবাইল কোম্পানি যদি একটা মোবাইল বানানোর পরে একটা বই দেয় ক্যাটালগ, মোবাইলটা কেমনে করে চালাইতে হয়, এই ইয়ার পাড়ার মানুষেরা, পাবনার মানুষেরা একটু গভীরভাবে বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, এত সুন্দর আমাদের চেহারা দান করেছেন, বলুন তো দেখি যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই আল্লাহ আমাদের বই দিছে কি দেয় না? এই বলুন ওই বইটার নাম কি? জোরে বলেন ওই বইটার নাম কি? ওই বইটার নাম হলো আল কোরআন। ও বন্ধুগণ, আপনি যদি কোরআনকে যদি আপনি না মেনে নেন, কোরআন অনুযায়ী যদি আপনি জীবনটা না চালান, তাহলে মোবাইলের উল্টাটা হবে। মোবাইলের উল্টাটা হবে না। আপনি শুধু সবুজটা টিভি না দিয়ে আপনি কি করতেছেন, লালটা টিভি দিচ্ছেন। আপনি যদি ফজর পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত আপনার হায়াত দেওয়া হয়, আপনি লালটা টিভি দিলে কি আপনি কথা বলতে পারবেন? কথা বলেন, কথা বলা যাবে? কোরসিন কালেও যাবেন। একটু গভীর মনোযোগ লাগান বন্ধুগণ আমার, হয় না আমার, তার মানে হলো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে একটা ক্যাটালগ দিয়েছে, একটা বই দিয়েছে। এই বইটাকে যদি আপনি আপনার অন্তরের সাথে আপনি মিশায় নিতে পারেন, আপনি পড়তে পারেন না বাবা, আপনি পড়তে পারেন না কোরআন, কিন্তু আপনি শেখেনও নাই, ছোটবেলা থেকে আপনি কোরআন শেখেন নাই, কিন্তু কোরআনকে আপনি মোহাব্বত করেন। কেমনে মোহাব্বত করবেন? গভীর রজনীতে সব মানুষগুলো যখন ঘুমায় থাকে, 3টার সময় 4টার সময় আপনি ঘুম থেকে ওঠেন, কোরআনুল কারীমটা বুকের সাথে এরকম করে আপনি জাপটায় ধরেন, আর আল্লাহকে 2টা চোখ বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ, আমি কোরআনুল কারীম শিখতে পারি নাই, পড়তে পারি না, গভীর রজনীতে কোরআনুল কারীম বুকের সাথে আমি আটকায় ধরেছি গো আল্লাহ। আল্লাহ আমি যদিও না পড়তে পারি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের মাঠে যেন আল্লাহ তুমি এই কোরআন যেন আমাকে সুপারিশ করে আমাকে জান্নাতে নেয়। আপনি যদি চোখের পানি ফেলাইতে পারেন, আমি আল্লাহর শপথ করে বলতে পারি, যদি কোরআনকে আপনি মোহাব্বত করেন, যদি পড়তে নাও পারেন চেষ্টা করবেন, যদি নাও পারেন কোরআনকে যদি মোহাব্বত করেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবে। কথা কোন ঠিক না ঠিক বা? কোরআনকে মোহাব্বত করতে হবে, কারণ কোরআন আমাদের ক্যাটালগ, আমাদের বই। জীবন চলাবেন কিভাবে, সেই বইটাই নাম কি? কোরআন। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, হয় না আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করুন। আল্লাহ 11:38 বেজে গেছে, শেষ করে দেব, শেষ করে দেব। 29টা দেশ মিলে একটা কনফারেন্স হলো, আলোচনা শুরু করলাম, 15 থেকে 20 মিনিট লাগবে। এইবার হলো মজা লাগবে, দেখেন ও বন্ধুগণ, 29টা দেশের মধ্যে একটা কনফারেন্স হলো। কনফারেন্সের মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিল। সর্বশেষে যিনি বক্তৃতা দিলেন তিনার নাম হলো, এইদিকে যুবক বাইরে দিক, ডক্টর ইউনিগিলান। জোরে বলেন কি নাম? এই তো নামটা জানেন না, এই জন্য তো আমি তো নামটা ভিতরে ঢুকাবো। ডক্টর ইউনিগিলান, এই নামটা যদি মুখস্থ না করতে পারেন, আল্লাহর কসম করে বললাম ওয়াজ বুঝবেন না। ডক্টর ইউনিগিলান, ডক্টর ইউনিগিলান। এই ডক্টর ইউনিগিলান মঞ্চের মধ্যে উঠে ডাক দিয়ে বললেন, ভাইরা আমার, এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন, সর্বশেষে আমি এই মুহূর্তে যে বক্তৃতা দিতে চাই, আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিন আর কেউ কোনো দিন দেখে কথা হয় না। এই নাইটা জোরে শুনতে আমার কান বরাবর আসা লাগবে, জোরে বলেন আছে নাই? ওই মঞ্চের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিল, মুসলমান সাংবাদিক, নাম ছিল মালিক আল হাম্মাম। এই মালিক আল হাম্মাম মাঝখান থেকে উঠে ডাক দিয়ে বললেন, স্যার আপনি কি এমন বক্তৃতা দিতে চান যেই বক্তৃতাটা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে নাই? ওই বক্তৃতাটা আর কিছুই নয়, সেটা হলো আমার জীবনে আমি যত বই পড়েছি, আমার মনে হয় এত বই পৃথিবীর জমিনে কেউ চোখেই দেখে নাই। মালিক আল হাম্মাম বলে, কত বই পড়েছেন? আমি 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি। কয় হাজার? আরো জোরে। 22,000 বই পড়েছি।
মালিক আল হাম্মাম ডাক দেয়া বললেন, স্যার আপনি যে 22,000 বই পড়েছেন, ওই 22,000 বইয়ের লিস্টিটাকে একটু দেখাতে পারবেন? অফকোর্স, অবশ্যই দেখাতে পারবো। 22,000 বইয়ের লিস্টিটা যখন দেওয়া হলো, মালিক আল হাম্মাম এক নজরে তাকায় দেখেন লিস্টির ভিতরে এই 22,000 বইয়ের মধ্যে আসল বইয়ের নাম না। আল্লাহু আকবার, কোন রে বাইরে? আসল বইয়ের নাম, আসল বইয়ের নাম, আসল বই আবার কোনটা? আসল বই যেটাই যে আওয়াজ দেওয়া লাগবে, আসল বইয়ের নাম কি? আল কোরআন। ভাই কোরআনের মধ্যে কি থিওরি আছে? ও বন্ধুগণ, থিওরি আছে 1 নয় 2 নয় 14টা থিওরি। আমি কোরআনের দলিল দিয়ে আপনাদের সামনে আমি দিতে পারতাম, কিন্তু সময়ের বড় অভাব, ওই দিকে আজকে আমি যাব না। খেয়াল করেন, কোরআনের থিওরি 1 নয় 2 না, মালিক আল হাম্মাম 14টা দেওয়ার পরে এবার মালিক আল হাম্মাম ডাক দেয়া বললেন, স্যার মাইন্ড করবেন না, আমি ইংরেজিতে অনুবাদ করে কোরআনের একটা কপি নিয়ে আসছি, আপনি একটু স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। ডক্টর ইউনি গেলেন তাফসীর করে বাম হাত দিয়ে কোরআনের কপিটা নিয়ে বাড়িতে চলে গেলেন। এই খ্রিস্টান ডক্টর ইউনি গেলেন বাড়িতে যাওয়ার পর রাত যখন 1টা বেজে গেছে, কবি রজনীতে শুয়ে পড়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেল মালিক আল হাম্মাম কোরআনের একটা কপি দিয়েছে, একটু স্টাডি করার দরকার। কোরআনের কপিটা বাম হাত দিয়ে লইয়া 2 আঁটুটা উঁচা করে দিয়ে আঁটুর সাথে এরকম করে সারাইয়া পড়া শুরু করেছে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অনেকগুলো আয়াত পড়লেন, মালিক ডাক্তার ইউনে গেলেন। পরবার পরে বাম পাশে ছিল 71 বছরের বুড়ি, তার স্ত্রী ডাক দেয়া বলেন, স্ত্রী আমার তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী দুসরায় মুসরায়, বুড়ি ডাক দেয়া বলেন দুসরায় মুসরায় লাফা উঠে ডাক দেয়া বলে, কি ব্যাপার গভীর রজনীতে তুমি আমাকে এরকম করে ডাকছো কেন? ডাকার কারণ কি? স্ত্রী আমার, আমি গভীর রজনীতে জন্য ডাকছি, আমি ডক্টর ইউনে গেলেন 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি, আর এই 22,000 বইয়ের লেখকগুলো লিখে দিয়েছে। দেখবেন প্রত্যেকটা বই, সাধারণ যে বইগুলো আছে প্রত্যেকটা বই বলবেন প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠায় লেখা থাকে, আমার বইটার মধ্যে ছোট্ট করে লেখা থাকে। আমার এই বইটার মধ্যে লেখার মধ্যে ভুল থাকতে পারে, ভুল হলে কুমার দৃষ্টিতে দেখবে, কিন্তু এর স্ত্রী আবার আজকে গভীর রজনীতে যে বইটা পড়া শুরু করলাম, এই বইটার লেখক লিখে দিয়েছে, এই বইটাতে ভুল তো অনেক দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বই আমি জীবনে পড়েছি, কিন্তু আজকে বইটার মধ্যে লিখে দিয়েছে, বইটার মধ্যে ভুল তো অনেক দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, পৃথিবীর মধ্যে তুমি যে 22,000 বই পড়েছ, এই 22,000 বইয়ের লেখক হলো দুনিয়ার কোন লেখক, দুনিয়ার কোন সাহিত্যিক, দুনিয়ার কোন গবেষক, কিন্তু আজকে গভীর রজনীতে তুমি যে বইটা পড়া শুরু করেছ, এই বইটার লেখক দুনিয়ার কোন লেখক নয়। এই বইটা যিনি লিখছেন তিনি দুনিয়াতে থাকেন না, এই বইটা যিনি লিখছেন তিনি দুনিয়াতে বাস করেন না, এই বইটা যিনি লিখছেন তিনি আসমানে থাকেন, তিনি আর কেউ নয়, তোমার সৃষ্টিকর্তা। আবার সৃষ্টিকর্তা আমার খালিক, আমার মালিক, তিনি বলেন আমার রব। আর একবার চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, আর একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেয়া। এবার ডাক দেয়া বলতেছে, এর স্ত্রী আমার এই বইটার লেখক যদি সত্যিকারের লেখক হয়, তাহলে আমি আজকে কথা দিলাম, এর স্ত্রী আমার এই বইটার লেখককে আমি গ্রহণ করবার চাই, এই বইটার লেখককে আমি মেনে নিতে চাই, গ্রহণ করবার চাই। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, এই বইটার লেখককে তুমি মেনে নাও, গ্রহণ করো, বাধা দেব না, তবে তোমার কাছে আমার অনুরোধ হলো, এই বইটার মালিককে তুমি গ্রহণ করবার আগে
তাকে তোমার দিলের সাথে সেট করার আগে তুমি এই বইটা আর কি 3 মাস স্টাডি করে দেখো, পড়াশোনা করে দেখো। বইটাকে 3 মাস স্টাডি করার জন্য এবার যখন ডক্টর ইউনিগ্ল্যান্ডের স্ত্রী অনুরোধ করলেন, ডক্টর ইউনিগ্ল্যান্ড বইটাকে 3 মাস স্টাডি করলেন, গবেষণা করলেন। 3 মাস পরে ডাক দেয়া বলেন স্ত্রী আবার, এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি। এই বইটার আসল লেখককে? আরো জোরে, জোরে বলো না, আরো জোরে। এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি। কয় তুমি কোথায় পাইলে? আমি লন্ডনে পাইছি। কোথায় পাইছে? আরো জোরে। আচ্ছা, এই বইটার লেখক কি লন্ডনে আছে? আরো জোরে কন। আমেরিকায়, সৌদি আরবে, ভারতে, আরো জোরে, আরো জোরে, বাংলাদেশে। আসলে ব্যক্তিগতভাবে এই বইটার লেখক কোনো দেশের মধ্যে নাই। এই বইটার লেখক এমন কোনো জায়গা নাই পৃথিবীর যেই জায়গার মধ্যে এই বইটার লেখক নাই। কথা কোন ঠিক না বেঠিক ভাই? একটা সেকেন্ডের জন্য যদি পৃথিবীর মধ্যে রব যদি না থাকতো, তাহলে তামাম আসমান জমিন সব কিছু একেবারে চুরমার হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেঠিক ভাই? এর প্রমাণ হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন মুসাকে আল্লাহকে ডাক দেয়া, মুসা ডাক দেয়া বলতেছে, আল্লাহ তুমি কেমন? আল্লাহ একটু ঘুমাও না, তুমি একটু, আমরা এই যে এত ঘুম পারা পারে, তুমি কি একটু ঘুমাইতে পারো? মুসা তুমি কি জানতে চাও আমি কেন ঘুমাই না? মুসা তুমি কি জানবার চাও? তুমি কি জানবার চাও আমি কেন ঘুমাই না? আল্লাহ জানবার চাই। কয় তাহলে 1 গিলাস কাছের মধ্যে পানি লইয়া তুমি তুর পাহাড়ের উপরে যাও। এই বাবা, তুর পাহাড়ের উপরে যাও, 1 গিলাস পানি নিয়ে তুর পাহাড়ের মধ্যে যাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিলাসটাকে ধরে আছে, ডাক দেয়া বলে খবরদার এই গিলাসটা যেন না পড়ে। আল্লাহু আকবার কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরীক্ষা দিচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাত দিয়ে গিলাসটা এত জোরে একটা চেপে ধরেছে যাতে করে গিলাসটা না পড়ে যায়। আল্লাহ আমাকে বলেছে গিলাসটা ধরে রাখাই লাগবে। আল্লাহ ডাক দেয়া বলে, এ ঘুম, দেরি করিস না, মুসা আর চোখে যত ঘুম লাগে দিয়ে দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিলাস ধরে আছে, এবার ঘুমটা এসে গেছে। চোখের মধ্যে যতই চেষ্টা করতেছে বাইরে বেরিয়ে পারে, কোনো লাভ নাই। কিন্তু ঘুম এক পর্যায়ে যখন মুসার চোখের মধ্যে আসছে, ঘুম আসাও সারা গিলাসটা ধপাস করে এবার যখন পাথরের উপরে পড়েছে চুরমার হয়ে গেছে, লাফায় উঠেছে। আল্লাহ ডাক দিল, মুসা খবর কি? ভাই আল্লাহ খবর আর কি? চোখের মধ্যে ঘুম চলে আসছে গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া করে, মুসা মাত্র একটা গিলাস, তুমি মাত্র 10 মিনিট আধা ঘন্টা তুমি কি করতে পারলা না? তুমি আখ্যায়িত অবস্থায় ধরে রাখতে পারলা না। তুমি কেমনে করে ভাবো আমি আল্লাহ তামাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করলাম, সব কিছু আমি বানালাম, আর আমি আল্লাহ যদি আমি ঘুমায়া যাই তাহলে তো সব কিছু 1 সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক ভাই? ও বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য আল্লাহ তো আল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? রব এমন কোনো জায়গা নাই যে জায়গায় রব নাই। কথা কোন ঠিক না ঠিক? কয় আমি লন্ডনে পাইছি। ডক্টর ইউনিগ্ল্যান্ড কি কয়? কয় আমি লন্ডনে রবকে পাইছি। কয় কিভাবে তুমি পাইলা? কয় 40 জন ডাক্তার। আর জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 40 জন ডাক্তার। এর মধ্যে মজার ব্যাপার হলো 39 জন ডাক্তার হলো অমুসলিম। 39 জন ডাক্তার কি অমুসলিম, আর একজন ডাক্তার মুসলিম। এই 39 জন ডাক্তার ডাক দেয়া বলতেছে, মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে। আলোচনা শুরু করলাম বা একটু খেয়াল করেন, মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে। বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়। মুসলিম ডাক্তারের কাছে যা বলা হলো, মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়। মুসলিম ডাক্তার কয় না না, মার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা থাকে না। তাহলে বাচ্চা থাকে কোথায়? বাচ্চা থাকে হলো পুরুষের ঘরের মধ্যে। আরে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে পুরুষ ছাড়া কি বাচ্চা হয়? পুরুষ ছাড়া কি বাচ্চা হয়? আরো জোরে বলে, আরো জোরে।
না উনি না বুঝেই বলে ফেলেছে আলহামদুলিল্লাহ। কোন জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলিম 39 জন ডাক্তার বলতে মার পেটের মধ্যেই বাচ্চা থাকে, পুরুষের মিলনের মাধ্যমে বাচ্চা আস্তে আস্তে করে বড় হয়। মুসলিম ডাক্তার কয় না, মায়ের পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা থাকে না, বাচ্চা থাকে পুরুষের গাড়ের মধ্যে। ভেজাল লাগছে কি লাগে না? এবার মহিলা পুরুষ দুজনকে কি করা হলো, পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। দুইজনকে যখন পরীক্ষা করা হলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ও বন্ধুগণ, মার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই, পুরুষের পেটের মধ্যে পুরুষের ঘাড়ের মধ্যে কোথাও কোনো বাচ্চা নেই। ওই যে 39 জন ডাক্তার বলেছে মার পেটের মধ্যে বাচ্চা থাকে, ওখানে বাচ্চা পাই নাই। 39 জন ডাক্তারের দোষ হয় নাই, কিন্তু মুসলিম ডাক্তার যে বলেছে পুরুষের ঘাড়ের মধ্যে বাচ্চা থেকে, ওখানে যখন পাইল না ডাক দেওয়া বলে এই বেটা তুই কথায় 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 তুই কোরআন বলিস, রবের কথা বলিস, কই পুরুষের ঘরের মধ্যে তো কোথাও কোনো বাচ্চা নেই। মুসলিম ডাক্তার ডাক দিয়া বলতেছে রে ও মুসলিম ডাক্তারগুলো তোমরা শুনে নাও, আমার আল্লাহ তোমাদের মতো এত ব্যাকুল নয়, আমার আল্লাহ তোমাদের মতো এত বোকা নয়, আমার আল্লাহ তোমাদের মতো এত ব্যাকুল নয়। এখন তুই যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে পুরুষের এক ফোঁটা শুক্র কিডনি পরীক্ষা করে দেখো। ও বন্ধুগণ, ডাক্তার ইউনিগ্ল্যান্ডের দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে পুরুষের এক ফোঁটা শুক্র কিট যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, এক ফোঁটা শুক্র কিট পরীক্ষা করে দেখা গেল এক ফোঁটা শুক্র কিটের মধ্যে 2,40,00,000 মানুষ গিজি 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 করতেছে। যখন দেখতে পেরেছে 39 জন ডাক্তার, এই ডাক্তার আর এক ডাক্তারের দিকে তাকায়, ওই ডাক্তার আর এক ডাক্তারের দিকে তাকায়, এটা কেমনে করে সম্ভব হয়, কিভাবে সম্ভব হয়? এমন সময় একজন অমুসলিম ডাক্তার মাঝখান থেকে ওইটা ডাক দেয়া বলে আমি বলতে পারি কেমনে সম্ভব হয়। বলে কেমনে? আমরা যেহেতু কেউ পারতেছি না, আমার বিশ্বাস ওই মুসলিম ডাক্তার বলতে পারে এটা কেমনে হয়। মুসলিম ডাক্তারকে বলা হলো এ বেটা মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবা এটা কেমনে করে সম্ভব হয়? অবশ্যই আমি বলতে পারবো। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, মুসলিম ডাক্তার বলে অবশ্যই বলতে পারবো। এবার ডেঞ্জার পিরিয়ডে ডেঞ্জার পিরিয়ডে ডেঞ্জার পিরিয়ডে ডেঞ্জার পিরিয়ডে স্বামী আর স্ত্রী দুজনকে মিলন ঘটাইয়া দেওয়া হলো। মিলন ঘটাইয়া দেওয়ার 1 দিন 2 দিন 7 দিন 10 দিন 20 দিন 1 মাস 40টা দিন যখন পার হলো, 40 দিন পর এবার এই 39 জন মুসলিম ডাক্তার কি করলেন, মহিলাটাকে পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা করা গেল, পরীক্ষা করা হলো, পরীক্ষা করে দেখে ও মুসলমান, পরীক্ষা করে দেখে মার পেটের মধ্যে শুকনো রক্ত দেখা যায়। কি রক্ত দেখা যায়? শুকনো রক্ত দেখা যায়। 39 জন ডাক্তার যখন শুকনো রক্ত দেখলো, খেয়াল করেন 39 জন ডাক্তার যখন শুকনো রক্ত লিখে দিয়েছে, ও বন্ধুগণ সবাই 39 জন ডাক্তার সিগনেচার করে দিল, আর উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো ক্যান্সার। জোরে বলেন কি স্যার? সবাই যখন লেখা দিল এটা ক্যান্সার, মুসলিম ডাক্তারকে বলা হলো মুসলিম ডাক্তার তুমি কেন সিগনেচার দাও, এটা ক্যান্সার? কয় না এটা তো ক্যান্সার নয়। মারহাবা খান, জোরে খান মারহাবা খান। কয় তাহলে কি? কয় তাহলে দেখি তোদের মতো এমনি স্বাক্ষর দেওয়ার প্লেয়ার আমি নই, আল্লাহর কোরআনে দলিল দিবার চাই, দাও খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করে দিল। ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এই গো মুসলিম ডাক্তার এগুলো শুনে নাও, আমার আল্লাহ নিজেই বলেছেন স্বামী আর স্ত্রী মিলন ঘটানো 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর যে বীর্যটা ওইটা মায়ের ভিতরে আর হেমের ভিতরে ঢুকাইয়া দিয়া 40 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন শুকনায় রক্তে পরিণত করাইয়া দেয়। এই দিয়ার পাড়ার মানুষেরা রে, অনেক আলোচনা জীবনে শুনেছেন, হয়তো আজকে আলোচনা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, একটু খেয়াল করেন। আর 40টা দিন যখন পার হলো, 40 দিন পরে মহিলাটাকে আবার পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। কারণ সময় বড় কম, এই জন্য ব্যাখ্যায় যাচ্ছি না, শুধুমাত্র আলোচনা একটা আপনাদেরকে শোনায় দিয়ে নামতে চাই বন্ধুগণ। আর 40টা দিন পার হলো, এই 39 জন মুসলিম ডাক্তার মহিলাটাকে আবার পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে নিয়ে গেল। 39 জন ডাক্তার পরীক্ষা করে দেখে যেখানে শুকনা রক্ত দেখেছে, অ্যাটেনশন খুব মনোযোগ লাগান, যেখানে শুকনা রক্ত দেখছে ওই জায়গায় শুকনো রক্ত, কথা কর শুকনো রক্ত,
শুকনা রক্ত নাই, চিবায়া খাওয়ার মতো নরম গোস্ত। সুবহানাল্লাহ, চিবায়া খাওয়ার মতো নরম গোস্ত। এইটা যখন দেখতে পারলো 39 জন মুসলিম ডাক্তার, সবাই একটা দিয়ে তাদের কি করলো, সিগনেচারটা কেটে দিল। আর একটা নতুন কাগজে 39 জন ডাক্তার সিগনেচার করে দিল, আর উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো টিউমার। জোরে বলেন কি মার হয় না, আওয়াজ হয় না, জোরে বলেন কি মার, আরো জোরে, জোর হলো না। সবাই যখন 39 জন ডাক্তার লিখে দিল এটা টিউমার, মুসলিম ডাক্তারের কাছে যা বলা হলো এটা টিউমার, তুমি এখানে সিগনেচার দেয়, কয় না টিউমার নয়, কয় তাহলে কি, কয় দলিল দেই। এবার খাতা কলমের মধ্যে দলিল দেওয়া শুরু করে দিল। আরো 40 দিন পরে আল্লাহ পাক রক্তটাকে পরিবর্তন করে দিয়ে সিবাই আঁকার মতো নরম গোস্তে পরিণত করাইয়া দেয়। আল্লাহু আকবার, সরে বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার ভাইরা, আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আরো 40টা দিন যখন পার হয়েছে, মহিলাটাকে আবার পরীক্ষা করবে। 39 জন ডাক্তার নিয়ে গেছে, এমন সময় একজন ডাক্তার কয় না পরীক্ষা করা যাবে। কেন পরীক্ষা করা যাবে না? প্রতিবার পরীক্ষা করে আর এই মুসলিম ডাক্তার এই বেটাকে যায় বলি, মুসলিম ডাক্তার দলিল দেয় এটা আছে ওটা আছে, কোরআনে দলিল দিয়ে বলে। এইবার পরীক্ষা করা আগে ঠেকানো লাগবে। পরীক্ষা করা আগে যখন ঠেকানোর জন্য কি করে ঠেকানো হলো, মুসলিম ডাক্তারকে বলা হলো, মুসলিম ডাক্তার তুমি এইবার বলো, পরীক্ষা করা আগে বলো দেখি এবার কি হবে। মুসলিম ডাক্তার কয় তুই আমাকে ঠেকাইতেছিস, ঠেকাইতে পারবি না, আমার আল্লাহর কোরআন আমাকে মুক্ত করে দিবি। قد جاءكم برهان من ربكم, তোরা আমাকে ঠেকাইতেছিস, ঠেকাইতে পারবে না, আমার রব আমাকে মুক্ত করে দিবে। আর একবার কি চিল্লায়া বলা যাবে না একবার আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। দাও খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করে দিল। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, এইবারে এই মুসলিম ডাক্তার ডাক দিয়া বলতেছে, এই যে 40 দিন পূর্বে যে জায়গায় মায়ের পেটের ভিতরে চিবায়া খাওয়ার মতো নরম গোস্ত দেখছো, এইবার তোমরা পরীক্ষা করে দেখো এই গোস্তের ভিতরে কুচি 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 হাড় ঢুকে গেছে। আওয়াজ হইল না ভাই, আরো জোরে বলি, কুচি কুচি হাড় ঢুকে গেছে। এবার 39 জন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসলে ও তাই, এই গোস্তের মধ্যে হাড় ঢুকে গেছে। সবাই পেরেশানিটা কেমনে ঢুকলো, একটা ছিদ্রও নাই, একটা ফাঁসাও নাই, কোন দিক দিয়ে হাড় গুলো ঢুকলো। চাচা খালি হাসেই যে কি বাবা, চাচা বুঝে ফেলছে ওয়াজ। হ্যাঁ চাচা ওয়াজ বুঝেছে তো আলহামদুলিল্লাহ। কোন একটা ছিদ্রও নাই, ফাঁসাও নাই, কোন দিক দিয়ে হাড়টা ঢুকলো। দ্বিতীয়ত চিন্তা করে হাড়টা ঢুকাইলো কি, এই কথা কয় না, খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন বাবা। একটা ছিদ্রও নাই, হাড়টা ঢুকলো কোন দিক দিয়ে, আবার ঢুকাইলো তাকেও খুঁজে পাওয়া যায় না, তালাশ করে পাওয়া যায় না, কি করে ঢুকলো, আবার কে না জানি ঢুকাইলো, কেউ বলতে পারে না। একজন মুসলিম ডাক্তার বলতেছে এটা যে কোন দিক দিয়ে ঢুকেছে আর কে যে ঢুকাইছে আমি বলতে পারবো। ভাই তুমি কেমনে বলতে পারবা? ওই আমার বিশ্বাস ওই মুসলিম ডাক্তার ছাড়া এটা কেউ বলতে পারবে না। মুসলিম ডাক্তারকে যা বলা হলো, মুসলিম ডাক্তার কয় তুমি কি বলতে পারবা? একটা ছিদ্রও নেই, ফাঁসাও নেই, কোন দিক দিয়ে হাড়টা ঢুকলো আর কে ঢুকাইলে তুমি কি বলতে পারবা? মুসলিম ডাক্তার কয় আমি একবার নয় দুইবার নয়, হাজার হাজার বার বলতে পারবো। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। কে ঢুকাইছে? আরো জোরে, জোরে বলো না। আল্লাহ ঢুকাইছে। ও বন্ধুগণ, একটি মার পেটের মধ্যে যেহেতু অনেক মা আছে, এই জন্য মাদের বিষয়ে একটি আলোচনা করতেছি, খেয়াল করেন। একটা মার পেটের মধ্যে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, প্রত্যেকটা মায়ের পেটের মধ্যে যেই দিন আপনার সন্তান মায়ের পেটের মধ্যে যেই দিন সন্তানের বয়স, প্রত্যেকটা মায়ের পেটের মধ্যে সন্তানের বয়স 5 মাস 1 দিন হয়। জোরে বলেন, কয় মাস 1 দিন? আরো জোরে বলেন।
5 মাস 1 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মার পেটের মধ্যে খেয়াল করে শোনেন, প্রত্যেকটা মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে 2টা কান দেয়। জোরে বলেন কি দেয়? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। 2টা কান দেয়। এই কান দেওয়ার পরে মা এবার খেয়াল করেন, মা যদি এই সন্তানকে পেটের মধ্যে নিয়ে, আপনাদের এলাকায় কি টিভি আছে? টিভি কথা কয় না, টিভি নাই, টিভি। এই টিভি যে আপনারা দেখবেন যে মা বোনেরা কিন্তু দেখবেন পেটের মধ্যে বাচ্চা নিয়ে একের পর এক সিরিয়াল দেখে, আছে না নাই? কি যেন মেলা কয় এইসব, জি বাংলা, তারপরে কি যেন আছে না, কিরণমালা টালা, এইগুলো আগে আসছিল বোধহয়, এখন আছে কি জানি না। তো বন্ধুগণ আমার ভাইরা, আমার এই সিরিয়ালগুলো একের পর এক যখন দেখে, ওই মা যেরকম কান দিয়ে শুনতে পায়, মার পেটের মধ্যে 5 মাস 1 দিন যেই দিন সন্তানের বয়স হয়, ওই দিন ওই সন্তানও কানের ভিতর দিয়ে শুনতে পায়। এবার বলেন তো দেখি, মা যদি গান শোনে তাহলে সন্তান কি শোনে? আরো জোরে গান। মা পেটের মধ্যে সন্তানকে লইয়া যদি আপনার টিভি দেখে, মা সন্তানকে পেটের মধ্যে লইয়া যদি মার্কেটে যায়, মার্কেট করে না মা বোনেরা? আজকে দেখবেন অনেক নির্যাতিত স্বামী আছে, যে স্বামীগুলোকে বলে তোমরা বাড়িতে থাকো, আমরা একটু মার্কেট করে আসি। সন্তানকে বাড়িতে ছোট্ট মানুষকে দিয়ে স্বামীর কাছে রেখে যায়, আর মা গুলো যাইয়া মার্কেট করতে যাইয়া ওই যুবকদের ডলা খায়, আছে না নাই? কথা কান আছে না না? আরে বন্ধুরে আমার ভাইরা, আমার একটু খেয়াল করেন, এই জন্য আমাদের স্বামীদেরকে ভালো হওয়া লাগবে আগে। কথা কান ঠিক না বেঠে? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আজকে যদি মা পেটের মধ্যে সন্তান গেল, যদি মার্কেটে যায়, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, পর পুরুষকে দেখে, বিভিন্ন খারাপ সাউন্ডগুলো শোনে, ওই সন্তান কিন্তু শুনতে পাবে। কথা কান ঠিক না বেঠি? 2010 সালের একটা কথা বলি, আমার এসএসসি পরীক্ষা দেবো, দাখিল পরীক্ষা দিয়েছি আমি 2010 সালে। 2010 সালে পরীক্ষা দেবো, তার আগে আমি ছিলাম আপনার চাটমোহরে হাজি মেসে। হাজি মেসের পাশে একটা বাড়ি ছিল, ওই বাসায় মানে এমন একটা রুমে থাকতো, ওই বাসাওয়ালারা বাসাওয়ালি কি বলতো সব শোনা যাইত। তো ওই সময় মাঝে মধ্যে শুনতে পাইতাম যে ওই বাসাওয়ালাকে খারাপ ভাষায় গালি দিত। সেই ভাষাটা আসলে এখানে বলা ঠিক না মাহফিলে, তারপর বোঝানোর জন্য বলতে হয়, এই শুয়ারের বাচ্চা। এই ভাষাগুলো বারবার উচ্চারণ করতো, কিন্তু আমার বাবা আবার ছিলেন খুব আগে থেকেই নামাজি, ছোট্টবেলা থেকে আমাকে নামাজে নিয়ে যাইত। তো এই জন্য নামাজ পড়ার অভ্যাস ছিল। আমি ফজরের নামাজ পড়তে গিয়েছি মসজিদ থেকে আসতে যদি ওই ভাই আসতেছে, তো ভাইকে বললাম, ভাই আপনাকে ভাবি সবসময় এই ভাষাটা বলে গালি দেয়, আপনি কিছুই বলেন না? কয় কে বলেছে? বলি না, আমিও বলি। বললাম আপনি আবার কি বলেন? কয় আমিও বলি, এই কুত্তার বাচ্চা। আচ্ছা, একজন যদি বলে শুয়ারের বাচ্চা, একজন যদি বলে কুত্তার বাচ্চা, ওদের মিলনের মাধ্যম দিয়ে পৃথিবীর মধ্যে যেটা আসবে সেটা হবে কিসের বাচ্চা? আর একটা জোরে কয়, আর একটা জোরে বলে। এই জন্য ভাষা খারাপ করা যাবে। আর একটা জোরে বলে, ভাষা খারাপ করা যাবে। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। আজকে যদি মা পেটের মধ্যে সন্তানকে লইয়া যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় স্বামী ঘুমায় আছে, বাড়ির সবাই ঘুমায় আছে, কিন্তু ওই সময় মা ঘুম থেকে উঠিয়া তিনি ইস্তেনজা সারার পরে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে মালিকের দরবারে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ আয় আমার রব, আমার পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, তুমি জানো ভালো আল্লাহ। আল্লাহ ছেলে থাকার মেয়ে থাক, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ এমন ভাবে তুমি ডেলিভারি করাবা আল্লাহ, যাতে করে দেশের মানুষ যেন, অনেক দূরের কথা, বনের পশু পাখি যেন টের না পায়। কথা কান ঠিক না ঠিক ভাই? মা যদি দোয়া করে আল্লাহ পাক এখনো এমন ভাবে সন্তান আদি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বলুন তো দেখি, আজকে মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, বলুন সন্তানকে আল্লাহ ওয়ালা হবে না? কথা কোন সন্তানকে আল্লাহ ওয়ালা হবে না? নিঃসন্দেহে মা বাবাদেরকে আগে ভালো হতে হবে, তাহলে সন্তান কিন্তু আল্লাহ ওয়ালা হবে, সন্তান কিন্তু ভালো হবে। কথা কোন ঠিক ঠিক? পেটের মধ্যে সন্তান দেওয়ার মালিক কি? জোরে বলেন। ছেলে দেওয়ার মালিক কি? মেয়ে দেওয়ার মালিক কি? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। পেটের মধ্যে ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক
ও বন্ধুগণ, এই জন্য মাকে ভালো হতে হবে, বাবাকে ভালো হতে হবে। সর্বপ্রথম ও মা, তোমাদের মতো মা ছিল কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা। এই কথাটা বলে আজকে আমি শেষ করব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কেমন মা ছিলেন দেখেন। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট যখন জন্মগ্রহণ করেছে, বাইজিদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কেমন মা ছিলেন দেখেন, ধার্মিক মা ছিলেন, পর্দানিশিনী ছিলেন। এই বাইজিদের মা বাইজিদকে 4 বছর বয়সে নিয়ে গেছে মাদ্রাসায়। খেয়াল করে, আমি আপনাদের কাছ থেকে টাইম চেয়ে নিয়েছি 5-6 মিনিট। বাইজিদকে এবার কি করেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুর, মহাতামিম হুজুর, আমার সন্তান বাইজিদকে আপনার হাতের মধ্যে তুলে দিলাম। আমার বাইজিদ অতদিন পর্যন্ত আমি মা তার সাথে দেখা দেব না, যতদিন পর্যন্ত আপনার থেকেও বড় হুজুর না হয়। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আমার ভাইরা বাইজিদকে বলতেছে হুজুরকে নিয়ে এসে যে আমি আপনার হাতে তুলে দিলাম, অতদিন আমি বাইজিদের মা, বাইজিদের চেহারা দেখবো না যতদিন পর্যন্ত আমার বাইজিদ আপনার থেকেও বড় হুজুর না হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা মাদ্রাসায় দিয়ে যখন চলে গেছেন, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যখন পার হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন। 6 মাস পর বাইজিদের হুজুর হঠাৎ করে খেয়াল করে দেখি বাইজিদের চোখ দিয়ে পায়াবা টস 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 করে পানি পড়তেছে, কাঁদতেছে। বাইজিদের হুজুর ডাক দিয়ে বললে, বাবা বাইজিদ, তুমি এরকম করে কাঁদতেছো কেন? কি জন্য কান্দো? বাইজিদ, বাবা বাইজিদ কেন কান্দো? কয়, হুজুর, পৃথিবীর মধ্যে আমার মা ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার বাবা ছোট্টবেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মা আমাকে মানুষের মতো মানুষ করেছে, এত বড় করেছে, আর 6 মাস পর্যন্ত মার চেহারাটা আমি দেখি নাই। হুজুর, একটাবার আমার মার চেহারাটা আমি দেখতে চাই, দেখে আবার আমি চলে আসতে চাই। হুজুর, আপনি একটু অনুমতি দেন। এই বাবা, তুমি কি শোনো নাই? তোমার মা বলেছে যতদিন পর্যন্ত আমার থেকেও বড় হুজুর না হবে, এত সময় দিন পর্যন্ত তোমার চেহারা দেখবে না। কয়, না, না দেখতে দিলে আমার মনে হয় হুজুর আমার কলেজাটা ফেটে আমি মারা যাব। ও বন্ধুগণ, হুজুর এবার হিকমত অবলম্বন করে ডাক দিয়ে বলেন, এই বাবা বাইজিদ, একটা শর্তে তোমার মার কাছে আমি যাইতে দিতে পারি, সেটা হলো যদি কালে তুমি একটা কাজ করতে পারো। চলে বলে, কি কাজ? আজকে রাতের মধ্যে যদি তুমি 1 পারা কোরআন মুখস্থ করে আমাকে শোনাইতে পারো, আমি কথা দিলাম আমি হুজুর তোমার মার সাথে তোমাকে দেখা করতে যাইতে দিব। জোরে জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? এরে বাবাজি, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করে শুনুন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন এই কথা বলেছেন, বাইজিদ সব ছাত্র যখন ঘুমায়া যায়, বাইজিদ ঘুম থেকে উঠিয়া জাগ্রত হইয়া ইস্তেনজা করে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার তো ক্ষমতা নাই, আমি 1 পারা কোরআন মুখস্থ করে আমি শোনায় দেব। আল্লাহ, আমার হুজুর বলেছে মার সাথে দেখা করতে আমাকে যাইতে দিবে। আল্লাহ, তুমি আমাকে সেই হিকমত দান করো, প্রজ্ঞা দান করো, 1 পারা কোরআন যেন আমি মুখস্থ করে শোনাইতে পারি। এরপরে বাইজিদ কেঁদে কেঁদে বাইজিদ এবার কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, এই যে আপনাদের হাফিজে মাদ্রাসা দিয়ার পাড়া কবরস্থান সংলগ্ন হাফিজে মাদ্রাসায় এই হুজুরেরা চোখেও ঘুম নাই, বাচ্চাদের চোখের মধ্যেও ঘুম নাই। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক মাদ্রাসার বাচ্চারা আমার সামনেই বসে থাকে, ঘুম পাড়ে, কিন্তু একটা বাচ্চার চোখেও ঘুম নাই। এই বাচ্চাগুলো 9টা পর্যন্ত 10টা পর্যন্ত জেগে লেখাপড়া করে, আবার ওই রাত্রে 4টার সময় উঠে কিন্তু এই বাচ্চাগুলো ঢুলে ঢুলে পড়ে। কথা কোন ঠিক না বেঠিক ভাই? এরে মুসলমান ইমানদারেরা, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এবার বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিবে শেষ রাত্রে। এমন তো অবস্থায় ঘুম থেকে উঠে গুনগুন করে বাইজিদের হুজুরের কানের মধ্যে আওয়াজ আসে, কে যেন কোরআন তেলাওয়াত করে,
খেজুর কোরআন তেলাওয়াত করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এবার বাচ্চাদেরকে ডাক না দিয়ে তিনি ক্লাসের মধ্যে চলে গেলেন। ক্লাসের মধ্যে যা দেখে বাইজিদ এরকম করে গুনগুন গুনগুন করে কাঁদতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে বাইজিদের হুজুর ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ, এ বাবা বাইজিদ, তুমি কি ঘুমাওনা? তুমি কি ঘুমাওনা? তুমি কি ঘুমাওনা? বাইজিদ ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো বললেন একবার কোরআন যদি শোনায় দিতে পারে মার সাথে দেখা করতে দিবেন। আল্লাহ চাহেতে ইনশাআল্লাহ আমার এক পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহ। হুজুর চাইতে এক পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। বাইজিদের হুজুর ডাক দেয়া বলেন, জগৎবাসী, ওই দিন বাইজিদ আমাকে এক পারা কোরআন মুখস্থ শোনায় দিয়েছে। অন্য দিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সবক দিতে মাঝে মাঝে লোকমা লাগে ঠেকে যায়, কিন্তু বাইজিদ ওই দিন এক পারা কোরআন শোনায় দিয়েছে বিনা লোকমায় বিনা বাধায়। এক পারা কোরআন শোনায় দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করে শুনুন। বাইজিদ এবার কি করলেন, এই বাবা যাও, হুজুর বললে যাও তুমি মার সাথে দেখা করতে যাও। মার সাথে যখন দেখা করতে গেছে দরজার পাশ থেকে এবার ডাক দিচ্ছে, মা 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 বলে ডাক দেয়, কিন্তু বাইজিদের মা ঘরের ভিতর থেকে ডাক দেয়, বাইজিদ তুমি কেন আসছো? মা একটাবার তোমার চেহারাটা দেখে আমি বিদায় নিতে চাই, ঘরের দরজাটা খুলে দাও গো মা, একটাবার দেখে আমি চলে যাইতে চাই, তোমাকে না দেখলে বুকের মধ্যে বড় কষ্ট লাগে। বাইজিদের মা ডাক দিয়া বলে, বাবা বাইজিদ, যতদিন পর্যন্ত তুমি তোমার হুজুরের থেকে বড় হুজুর না হবে এতদিন পর্যন্ত তোমার জন্য আমি মুখ দেখবো না, তুমিও দেখবা না, আমিও দেখবো না। তুমি মাদ্রাসায় চলে যাও, মাদ্রাসায় চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মনটা খারাপ করে, চোখের মধ্যে পানি নিয়ে মাদ্রাসায় চলে গেল। হুজুর হঠাৎ করে খেয়াল করে দেখে বাইজিদের মনটা বড় মরা। এ বাইজিদ, তোমার কি মার সাথে দেখা হয় নাই? আমার মা ওয়াদাবদ্ধ হয়েছে আপনার থেকে বড় হুজুর না হলে এতদিন পর্যন্ত দেখবে না। আপনার মানুষের একটু খেয়াল করে শুনুন। এক পর্যায়ে বাইজিদের হুজুর ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিদ আমি তোর জন্য দোয়া করে দেই, আল্লাহ তোকে এই জগৎ বিখ্যাত আলেম বানায়, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়। ও মুসলমান ইমানদারেরা, এক পর্যায়ে দোয়া করে দিলেন। বাইজিদ আবার লেখাপড়া শুরু করলেন। 6 মাস 1টা বছর যখন পার হয়েছে, ও বন্ধুগণ কথা বড় লম্বা আসলে, এক পর্যায়ে শেষ পর্যন্ত 1 বছর পরে ও বন্ধুগণ হুজুর এবার তাহাজ্জুদের সময় বাইজিদের জীবনী পড়ে দেখবেন ছাত্র জীবনে রাত জাগার কারণে, শুধু রাত জাগার কারণে চোখের কোনায় ঘা হয়ে গিয়েছিল। বাইজিদের হুজুর স্বপ্নের ভিতরে 1 বছর পরে স্বপ্নের ভিতরে দেখতেছেন, আল্লাহ স্বপ্নের ভিতরে জানায় দেয়, এরে বাইজিদের হুজুর তুমি শুনে নাও, আমি বাইজিদের চোখের পানি আমি কি করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই। আমি বাইজিদের চোখের পানিকে কবুল করে নিলাম, আমি বাইজিদকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলির খাতায় নাম দফতরে লেখাইয়া দিলাম। আর একটু জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন এরকম করে দোয়া যখন কি করেছেন, স্বপ্নের ভিতরে যখন দেখলেন স্বপ্নটা ভেঙে গিয়েছে, ভাঙার সাথে সাথে ওই সময় কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। বাইজিদ ইয়ে করতেছিল, কোরআন তেলাওয়াত করতেছিল। হুজুর এবার উঠে আস্তে আস্তে করে তিনি ক্লাসের মধ্যে গেলেন, যায় দেখে বাইজিদ চোখের পানি নিয়ে কাঁদতেছে আর শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ডাক দিয়া বলেন, এ বাবা বাইজিদ আয় আয় আয়, তোর মার দোয়া আর তোর চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছে। তোকে আমার থেকে বড় শুধু হুজুর নয়, তোকে এই জগৎ বিখ্যাত আল্লাহর ওলির দফতরে তোর নামটা লেখাইয়া দেয়। ও বন্ধুগণ আমার ভাইয়ের, আমার বাইজিদ, এ বাইজিদ তোমার মাথার মধ্যে পাগড়ি পরায় দিলাম, যাও তুমি তোমার মার সাথে দেখা করতে যাও। ও বন্ধুগণ মার সাথে দেখা করতে গিয়েছি, মার ঘরের দরজার সামনে যায় দেখে মার ঘরের দরজাটা খোলা। এবার মা এরকম করে 2টা হাত বাড়ায় দিয়েছে, আয় 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 বাবা
বাইজিৎ আমার বুকের মধ্যে আয়। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার কাছে ছুটে গেলেন, যাইয়া এবার ব্রেক করলেন। ওগো মা, তোমার বুকের মধ্যে যাওয়ার আগে জানতে চাই, আজ থেকে 1 বছর আগে তোমার ঘরের দরজা আসলাম, তুমি ঘরের দরজা করলা, আর আজকে কেন তুমি ঘরের দরজা করলা? কি জন্য গো মা, তুমি কেমনে জানলা? বাইজিদের মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিৎ শুনে নাও, তোমার হুজুরকে যে আল্লাহ জানায় দিয়েছে জগৎ বিখ্যাত আল্লাহ দপ্তরে তোমার নাম লেখা হয়, আমাকে ওই আল্লাহ জানায় দিয়েছে তোমাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলির খাতায় নাম লেখাইয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ওই আল্লাহ আমাকে জানায় দিয়েছে, আয় আয় বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, ও মা, আপনারা যদি ভালো হন, সন্তান এখনো আল্লাহর ওলি হবে। কথা কন ঠিক নেবে? ঠিক ভাই? আপনাদের মা আছে, আপনাদের মা আছে, আপনাদের মা আছে। এই মাদের সাথে যদি বেয়াদবি করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই মাদেরকে আপনি আজকেই কি করবেন? ক্ষমা চাবেন। আজকে যদি সম্ভব না হয়, কালকে মার কাছ থেকে আপনারা ক্ষমা চাবেন, চাইতে পারবেন না ইনশাল্লাহ। মা যে কি সম্পদ, আজ আমি হারে হারে টের পাই। 2020 সালে 29শে ফেব্রুয়ারি আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে আলোচনা করতেছিলাম। 9:30টার ওই দিকে আমার ফোনে বারবার করে ফোন যাচ্ছিল। হঠাৎ করে আমি রিসিভ করলাম, শুনতে পাইলাম মা আর দুনিয়ার মধ্যে নেই। পৃথিবীর মধ্যে যার মা নাই, পৃথিবীর মধ্যে যার বাবা নাই, তার মতো হতভাগার কেউ নাই। কথা কন ঠিক না বে ঠিক ভাই? মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মায়ারা ছল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা ছল দিয়ে কেন আমায় তুমি জড়াও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।